কিরে বাংলাদেশ, তখন তো আমরা নিজের ভাই ভাবতাম, মানে বন্ধু ভাবতাম। তোরা এই কাজটা করতে পারলি? কি আর করার বলো তো, খেলার মধ্যে কোনো বন্ধুত্ব নাই, সব শত্রু। দূর বেটারা, কথাই বলিস না। তোরা যে খেলাটা দিলি বেটা, আঙ্গ মান সমান চাঙ্গু উঠাই পেলাইছ ঠাই। রানই তো তোমরা মিয়া রান নিতে পারো না, আবার বড় বড় কথা বলো। রান নিছো মাত্র 114 রান। এই রানে ম্যাচ জেতা কি সম্ভব নাকি? আর 10 কথার এক কথা, রানই নিবা কিভাবে? আমাদের দলত একটা সুপারম্যান আছে, যার নাম হলো নাহিদ রানা। সবাই ডরে কাঁপে। দূর বাংলাদেশ, এইসব কথা বলে এখানে লাভ নাই। যা হইছে হইছে, পরের ম্যাচ দেখ মনে। পরের ম্যাচ দেখবেন, মানে পরের ম্যাচটাও হারবেন। দেখেন নাহিদ রানা কিন্তু মারাত্মক বল করে, আমি ভয় পাই। দেখছা, সব সত্য সত্য কখনো চাপা থাকে না। দেখছো তকমেনরে বলতেছে নাহিদ রানা ভালো বল করে, আর তুমি কোন চ্যাটার বাল উল্টা পাল্টা কথা বলো এখানে এসে। পরের ম্যাচ দেখ মনে কি ছিল তোমরা? হায় রে কাকু, সেটা পরের মাসে দেখা যাবে। আমরা যে কি চিনতে পারি না কিছু করতে পারি দেখ মনে। তখন নাহিদ রানা কোথায় যাবে? কিরে বেটারা, আমাকে নিয়ে বলে কথা বলতেছস, আমাকে নিয়ে নে, আমিও শুনি। আমার আরে মিয়া তেমন কিছুই না, তোমার নামে সুনাম করতেছি। তুমি যে ভালো ভালো বলটি করলা, হায় রে এই বল তুমি শিখছো কোথায়? আমরা তোমার বলে চোখে দেখি না। কিরে পাকিস্তান, এত তাড়াতাড়ি পোল্ট্রি খেয়ে লেলি? এটা আমি ভাবতেও পারি না তোরা যে নাহিদ রানাকে এতটা ভয় পাস। তাহলে শালারা তো আমি আগে নিয়ে আসতাম। ধর বেটা তাসকিন, উল্টা পাল্টা কথা বলিস না। তোর বেটার নামে সুনাম করলাম, ভালো বল করছে তো তাই সুনামটা করলাম, এখানে আর কিছু না। কিরে ইন্ডিয়া, কালকা বলে ম্যাচ বলে হারছা, তারপর বাংলাদেশের সাথে, এটা কি সম্ভব নাকি? ধর বেটারা, বাংলাদেশ কি সে আগের মতন আছে নাকি? এখন সব পরিবর্তন হয়েছে না? সব শালারা হিরার ব্যাটসম্যান, বলাররা বইরা গেছে গা। আর নাহিদ রানার কথা কি কমু, মানে আগুন, পুরাই আগুন, উড়ে দুরা বল করে দেওয়াস না, 5টা উইকেট নিচে গা। ধর বেটা, তোরা কোনো খেলোয়াড়ের কাতাতেই পড়স না। ওর মতন বলারে তোরা এতটা ভয় পাস, সেটা আমি আগে জানতাম না। ধর বেটা, তুই যে কি বলস না, ভয় না পায় কি উপায় আছে নাকি? মারাত্মক বল করে, তোমার মতন বিরাট কোহলি 2 বলে প্যাকেট করে দেওয়ার ক্ষমতা রাখে নাহিদ রানা। ধর বেটা, এইসব পোলাপান বলারে কোনো টাইম আছে বেটা? তোরা যতটা ভয় পাস ওরে, সেটা তো আমি আগে জানতাম না। আগে তো জানতাম না সে কেমন বলার, এখন তো জানছো। আমি তো জানি, আশা করি এখন বুঝতে পারছো সে কেমন বলার। দূর বেটা, উল্টা পাল্টা কথা বলিস না। নাহিদ রানা আমার বালের বলার। এইসব এইসব দৈঞ্চা বলার গিলি আঙ্গ ইন্ডিয়াতে অ্যাভেলেবেল পড়ে থাকে, আমরা টোকাই না। কারণ এই টোকায় আমাদের লাভ নাই। আমাদের এমনি অনেক ভালো ভালো বলার আছে, যেমন বুমরা। ধুর বেটা, ফাউল কথা বলিস না তো, তখন বুমরা এগুলি কোনো টাইম আছে? এখন কে দিন আছে নাকি? হাই রে লিটন ভাই, তুই ঠিকই কইছ। তখন এই নাহিদ রানার উপর কোনো বলার হয় না এই বেটা। যেই বল করে চালাই আঙ্গ তো একেবারে সব প্যাকেট করে লাইছে। আমি তো বল বুঝতে পারি না, প্রথমবার কি যে পিড়েছি, আন্দা গন্ধা সব মাথার উপর দিয়ে গেছে। এখন একটা গান গামো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বুঝছেন নি? একটা সত্যি কথা বলতে কি, আমার আপনারা আসল সময় পাইবেন না, মানে উল্টা পাল্টা সময় পাইবেন না, ভালো সময় পাইবেন। যেমন কেউ গান বলবে তখন দেখবেন ফাঁকদামে এসে পড়ে শুধুমাত্র গানটা শোনার জন্য। যেমন বাবর ইসলাম মাত্র গান বলবে, তখন আমি এসে বললাম গানটা শোনার জন্য। বলেন ভাই বলেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ওয়েট কর, বুঝছস? গানটা কইতে একটু সময় লাগবো, মাত্র ট্রেনিং নিয়ে আসলাম তো। তবে ধন্য হয়েছি আমি, ধন্য শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ারদের জন্য। তো পোলাপানারা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে চ্যানেলটি দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবা। আর সামনে আসতে নেক্সট ভিডিও, তো সেই ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।